বিশ্বনেতা বিশ্বনবী সরকারে দো আলম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত সুন্দর নবী আমার, কত সুন্দর পয়গম্বর। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যেতেন, নবীজির রাস্তায় কাঁটা বিছিয়ে দিত উম্মে জামিল। বিশ্বনবী রাসূলুল্লাহ জানতেন এই রাস্তায় কাঁটা বিছিয়ে দেয় উম্মে জামিল, তবুও নবী এমন করে রাস্তা দিয়ে যেতেন উম্মে জামিল কাঁটা বিছায়, আর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশ্ব নবীর পায়ে যাতে কাঁটা না ফুটে যায় তার জন্য জিবরিল আমিনকে দিয়ে ডানা বিছায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর কষ্ট হবে, আল্লাহ হেফাজত করছেন। একদিন বিশ্ব নবী রাসূলুল্লাহ দেখলেন রাস্তায় কাঁটা বিছানো নাই। আল্লাহর নবী রাসূলুল্লাহ চলে গেলেন উম্মে জামিলের বাড়িতে। আল্লাহর নবী রাসূলুল্লাহ উম্মে জামিলের বাড়িতে গিয়ে দরজায় টুকটুক করে বাড়ি মারে, ও চাচিমা, চাচিমা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তোমার দ্বারে এসেছি। চাচিমা অবাক হয়ে যায়, আমি যার কষ্ট দেওয়ার জন্য, আমি যার ব্যথা দেওয়ার জন্য রাস্তায় কাঁটা বিছিয়ে দেই, আজকে হঠাৎ আমি তো কাঁটা বিছাই না, তবুও আমার বাড়িতে এলো, মনে হয় জানতে পেরেছে, মনে হয় বুঝতে পেরেছে। ভয় করছে ভাই, যে অপরাধী হয় তার তো একটু মোটামুটি চিন্তা থাকে। তো চাচিমা চিন্তিত, ভয় ভয় করে দরজাটা খুলে বলছি, কি ব্যাপার হঠাৎ আমার বাড়ি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি হঠাৎ আমার বাড়ি? বিশ্বনবী রাসূলুল্লাহ বলেন, চাচিমা, তোমার শরীরটা কি খারাপ না তোমার কি হয়েছে? আমি চিন্তিত হয়ে তোমার বাড়িতে এসেছি, আমি তোমার কল্যাণ কামনা করি, তোমার সুস্থতা কামনা করি, তোমার ভালো চাই, তাই আমি তোমাকে দেখতে এসেছি। কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে রহমাতুল লিল আলামিন, গোটা আলামের জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছে। আমি তোমার কল্যাণ কামনা করতে এসেছি, যেটা বিশ্ব নবী বলেছেন ইয়াদাতুল মারিদ, অসুস্থকে সেবা করা, অসুস্থকে সেবা করা। কেন কেন হঠাৎ অসুস্থকে সেবা করতে এসেছো? বিশ্বনবী রাসূলুল্লাহ বলেন, চাচিমা, আমি জানতাম প্রতিদিন তুমি আমার রাস্তায় কাঁটা বিছাও, আমার কষ্ট দেবে বলে, আমার ব্যথা দেবে বলে, কিন্তু আজকে রাস্তায় কাঁটা নাই। আমি ভাবলাম মনে হয় চাচিমার শরীরটা খারাপ, মনে হয় চাচিমা ঘুমিয়ে পড়েছে, অথবা আমার চাচিমার শরীরটা খারাপ, তাই আমি তোমার কল্যাণ কামনা করে তোমার দেখভালের উদ্দেশ্যে এসেছি। চাচিমার হুঁশ ফিরে গেল, হায় রে, আমি যার বিপদ চাই, আমি যার অকল্যাণ চাই, সে যে আমার কল্যাণ চায়, আমি যার কষ্ট দিতে চাই, সে যে আমার সেবা করতে চায়। চাচিমার হুঁশ ফিরে গেল, তিনি কলেমা পড়ে ইসলাম কবুল করে নিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি শত্রুকে শত্রু তৈরি করবেন? বিশ্ব নবী তো এই আদর্শ দিয়ে, এই চরিত্র দিয়ে গোটা ইহুদি নাসারা যারা মুশরিক ছিল, অগ্নি পূজারক ছিল, বুত পূজারক ছিল, যারা সূর্য পূজারক ছিল, তাদের কাছে এই চরিত্র দিয়ে তাদেরকে ঘায়েল করেছিলেন। নবীজির হাতে তীর ছিল না, তলোয়ার ছিল না, এখনকার মতো AK-47 303 95 পিস্তলও ছিল না, বাঁধা বোমও ছিল না। আমার নবীর হাতে ছিল একটা সুন্দর, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা সুন্দর চরিত্র ছিল, সেই চরিত্রে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে প্রিয় হয়েছিলেন। আজকে আমরা সেই নবীর অনুসারী, কিন্তু আমাদের চরিত্র এমন, আমরা বাপ বেটায় কথা হয় না, মা মেয়েতে কথা হয় না, ভাই ভাইতে কথা হয় না, হুজুরে হুজুরে ঝগড়া, মানে ঝগড়া ফাসাদ আমাদের যেন মূল হাতিয়ার। বাপ বেটায় মিল নেই, দুজনাই মসজিদের সামনের কাতারে আড়ে আড়ে দেখতে, কথা হয় না। স্বামী স্ত্রী মিল নেই,
একই জায়গায় ঘুমাচ্ছে, একই জায়গায় শোচ্ছে, একই জায়গায় খাচ্ছে। এগোছি তোর আব্বার ভাত খাতি হবে, সামনেই বসে রয়েছে, তার মানে কথা হয় না। ছেলে দুই ভাই একই ঘরে, অথচ ভাই ভাইতে কথা হয় না, দুজনাই নামাজ পড়ছে, দুজনাই নামাজ পড়ে, দুজনাই বেশ মসজিদে যায়, অথচ কথা হয় না। তার মানে ভাবুন আমাদের চরিত্র, সেই নবীর উম্মত তো আমরা, সেই নবীর অনুসারী তো আমরা সেই নবীর অনুকরণ করে চলতে চাচ্ছি, অথচ নবীর আদর্শ কি ছিল? আবু জেহেল তো আমার নবীর মার্কা মারা শত্রু, কিন্তু নবীজি বারংবার তার কাছে গিয়ে বলেছিলেন, চাচা কলেমা পড়ো, আল্লাহ ভালো করবে। আবু লাহাব আমার নবীর চাচা, তার কাছে গিয়ে চাচা কলেমা পড়ো, একবার একবার বারংবার গিয়েছে। আমরা আমাদের সন্তানগুলোকে নামাজের জন্য দাওয়াত দিতেও আমাদের কষ্ট হয়। বাপ ফজরের নামাজে যাচ্ছে, ছেলে ঘুমাচ্ছে, চার দোকানে বসে বসে জানোয়ার তৈরি হয়ে, একটাও নামাজ পড়ে না, অবশ্য ডাকিনি। তার মানে বাপ ডাকবে কি? বাপ মনে করছে ডাকলে আবার হয়তো রাস করে কি। বাপ ফজরের নামাজ পড়তে যাচ্ছে, অথচ সন্তানের ডাকে না, সন্তানকে দাওয়াত নেই। নিজের স্ত্রী নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়ে না, তাদের দাওয়াত দিতে এত কষ্ট কিসের আপনার? আপনি আপনার সন্তানকে দাওয়াত দিবেন না? বাইরে না হয় আপনার সময় নেই, আপনি পাড়ার লোকের না হয় সময় পাচ্ছেন না, তো আপনার বাচ্চাটাকেও আপনি নামাজের দাওয়াত দিতে আপনার কষ্ট। বিশ্বনেতা বিশ্ব নবী রাসূলুল্লাহ বারবার আপনজনদের কাছে গেলেন, শত্রু নয়, আল্লাহর নবী সবাইকে আল্লাহর বান্দা মনে করে, ভুল পথের পথিক মনে করে। আল্লাহ যে বললেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, কোরআন শরীফে আল্লাহ বললেন, হে নবী, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব তোমাকে দেওয়া হয়েছে, ওই কিতাব তোমার একা একা পড়ার জন্য না, ওই কিতাবটা নিয়ে তোমাকে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, মানুষের কাছে পৌঁছাতে হবে। বাল্লিগ তুমি পৌঁছে দাও মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে যে কোরআন, যে কিতাব তোমাকে দেওয়া হয়েছে। আল্লাহর নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নবী আমার সেই দাওয়াতের কাজ করতে গিয়ে মার খেয়েছেন, সেই দাওয়াতের কাজ করতে গিয়ে কটু কথা শুনেছেন। আল্লাহর নবী সেই দাওয়াতের কাজ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, বড় বিপদের সম্মুখীন হয়েছে। আমার নবী কোন বিপদের সম্মুখীন হয়েছে? আপনি আপনার সন্তানকেই দাওয়াত দিচ্ছেন না, কিসের ভয়তে, কিসের জন্য? অথচ আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত যে নবী দাওয়াত দিতে গিয়ে কত চরম বিপদ। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু ইহুদি বেঈমানেরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো তোমাকে আল আমিন বলে জানি, মানে বিশ্বাসী নবী বলে জানি, সত্যবাদী বলে জানি, আমানতদার বলে জানি, তো ন্যায় বিচারক বলেও জানি, হকবাদী সত্যবাদী বলে জানি, তো আমাদের বংশে একটা খুব ফাসাদ চলছে, অশান্তি চলছে, আমাদের এই অশান্তিটা নিরসন যাতে হয়, তুমি কি চাইবে না? আল্লাহ নবী বলেন, অবশ্যই, কেন চাইবে না? তো তাহলে একটু এসো, আমরা তোমার বিচার ব্যবস্থা মেনে নেব, বিচারক হিসাবে তোমাকে দেখতে চাই। আল্লাহ নবীকে ওরা এই প্রপোজাল দিল, এই বার্তা দিল কি, যে তোমাকে আমরা বিচারক হিসাবে দেখতে চাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি বলে, খ্রিস্টান বলে, নাসারা বলে, জৈন বলে এড়িয়ে তো যাবেন না। আল্লাহ নবীর কাজ তো মানুষের দ্বারে পৌঁছে তাদের কাছে নিজেকে তুলে ধরা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। আসলে ওদের চিন্তা ছিল কি, আমার নবীকে ওদের জালে ফাঁসিয়ে নবীকে মেরে দেওয়া, নবীকে কষ্ট দেওয়া। কিন্তু নবীজি এমন একটা বংশের মানুষ, নবীর উপরে সরাসরি ওরা আঙুল তুলতে পারবে না, সরাসরি নবীর উপরে আঙুল তুলতে পারে না, কারণ নবী ছিলেন খুব উচ্চ বংশের মানুষ।
বাদশাহ হিরাক্লিয়াসের কাছে নবীজি যখন দাওয়াত চিঠি পাঠিয়েছিলেন, এসব ঘটনা হয়তো আপনাদের পড়া আছে অথবা কোনো ওয়াজে শোনা আছে। নবীজি তার জীবদ্দশায় মক্কা আর মদিনা ছাড়া পৃথিবীর কোনো জায়গায় তিনি দাওয়াতের যাওয়ার সময় পাননি। অর্থাৎ মক্কায় 10 বছর, মদিনায় 10 বছর, এক্সট্রা মক্কায় আরো 3 বছর, তো মোট 23 বছর। এই 23 বছর নবীজি দাওয়াতের কাজ করেছিলেন। তো এই 23 বছরে মক্কা আর মদিনা এই দুটো শহর। তবে আমরা যেরকম বলি মক্কা মদিনা বলার সময় যেন মনে হয় ধর্মতলা আর এই হাড়োয়া একদম পাশাপাশি এরকম বলি, আন্দির মাঠ আর এই ধর্মতলা এরকম বলি, কিন্তু মক্কা থেকে মদিনা অনেক রাস্তা। মক্কা একটা শহর, মদিনা একটা শহর, 500-550 কিলোমিটার দূর মক্কা থেকে মদিনা। তো আমরা আসলে আমাদের এই দুটো জায়গায় নবীজির দাওয়াতের কাজ হয়েছিল বলে মক্কা মদিনাটা আমরা একদম গায়ে গায়ে করে বলি মক্কা মদিনা, কেন এই এ পাড়া আর ও পাড়া। আসলে তা নয়, মক্কা আর মদিনা অনেক দূরত্ব, অনেক দূরত্ব। তো নবীজি মক্কায় ছিলেন 13 বছর, আর মদিনায়, মক্কায় 10 বছর, মদিনায় 13 বছর। তো এই 23 বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করেছিলেন, এর বাইরে যায়নি। তো নবীজি একবার বাদশা হিরাক্লিয়াসের কাছে একটা খত লিখেছিলেন, চিঠি লিখেছিলেন। চিঠি লিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আহ্বান করেছিলেন ইসলামের ছায়াতলে আসার জন্য। তো বাদশা হিরাক্লিয়াস খুব জ্ঞানী এবং বিচক্ষণ, যেহেতু তিনি একজন বাদশা। তো তার কাছে যখন এই চিঠি নিয়ে গেল ইসলামের দাওয়াত নিয়ে, তো বাদশাহ হিরাক্লিয়াস প্রশ্ন করেছিলেন যে তোমরা যাকে নবী বলে মনে করছো, তোমরা যাকে সমাজের নতুন একটা ধর্ম প্রচারক বলে মনে করছো, তার পরিচয় সম্পর্কে আমাকে কিছু বলো। উনি 11টা প্রশ্ন করেছিলেন, 11টা প্রশ্ন করেছিলেন। প্রথম নম্বরে জানতে চেয়েছিলেন তার বংশ সম্পর্কে, কোন বংশের ছেলে সে। তো যখন বলা হয়েছিল তিনি কুরাইশ বংশের ছেলে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, তার অনুগামী ধনী মানুষ না গরিব মানুষ। এরকম 11টা প্রশ্ন করেছিল বাদশা হিরাক্লিয়াস। প্রথম প্রশ্ন ছিল যে তার বংশ। তো যারা দাওয়াত নিয়ে গিয়েছিল, চিঠি নিয়ে গিয়েছিল, তারা বলেছিলেন তিনি কুরাইশ, মক্কার 3টে নামকরা বংশ ছিল, 3টে নামকরা বংশ ছিল, 12টা বংশ গোত্র। তো তার মধ্যে নামকরা বংশ ছিল বনু কুরাইজা, বনু নজির। এই রকম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বংশের ছেলে, ওই বংশটা হলো কুরাইশ, কুরাইশ বংশ। আর ওই সময়কালে সবথেকে উচ্চ বংশ ছিল কুরাইশ। তো এই কুরাইশ বংশের ছেলে যেই শুনেছিল বাদশা হিরাক্লিয়াস, তো বাদশা হিরাক্লিয়াস বলেছিল তোমাদের এই দাওয়াত আমি মেনে নিলাম। কেন? কারণ যাকে নবী বলে তোমরা পরিচয় দিলে, যদি তোমাদের কথা সত্যি হয়, আমি আগের তাওরাত ইনজিল পড়ে যা জেনেছি, যিনি এমন করে নবী হয়ে আসবেন তিনি উচ্চ বংশীয় হবেন, উচ্চ বংশীয় হবে, এবং তার অনুগামী যারা হবে তারা গরিব শ্রেণীর মানুষ হবে, ধনী শ্রেণীর মানুষ হবে না, তারা গরিব শ্রেণীর মানুষ হবে। এরকম 11টা প্রশ্নের সঠিক জবাব পেয়ে তিনি ইসলাম কবুল করেছিলেন। তো আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব উচ্চ বংশের ছিলেন, যদিও তিনি গরিব। ভাই, উচ্চ বংশ মানে পয়সাওয়ালা না। এখন তো সাত্তার গপ্পার জব্বার পয়সা হলি বাবু হয়ে যায়, মিয়া হয়ে যায়, সাহেব হয়ে যায়। পয়সা ওয়ান পাইস ফাদার মাদার, সে মোটামুটি যে বংশের হোক না কেন, যদি 2-5 লক্ষ টাকার মালিক একবার হয়ে একটা মোটামুটি সুইফট ডিজায়ার কিনে বসে বাবু, হ্যাঁ একটা কাঁটা কিনে বসে বাবু হয়ে গেছে, বাবু হয়ে যায়, পয়সায় বাবু হয়। কিন্তু বাস্তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন গরিব, আল্লাহ নবী ছিলেন গরিব, কিন্তু উচ্চ বংশের তিনি তার বংশটা ছিল অনেক নামকরা। তাই নবীজির নামে কথা বলতে গেলে ওদের একটু ভেবেচিন্তে বলতে হতো।
মক্কার লোক নবীর নামে নবীর পিছনে কথা বলেছে তারা, কিন্তু নবীর সামনে এসে বলবে, কারণ নবীকে সাপোর্ট করেছিলেন এমন একজন, ওই কুরাইশ বংশের যিনি নেতা, তার নাম আবু তালেব, আমার নবীর চাচা। আবু তালেব তো একবার বলেছিল, তোদের হিম্মত থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে হাত দে, আর আমি দেখে নেব। কত বয়স তখন আবু তালেবের? 72 বছর বয়স। 72 বছরের বুড়ো বলছে আমার ভাইপোর গায়ে হাত দে, দেখ কেউ, আমি তার বিরুদ্ধে লড়াইতে নেমে যাব। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে কেউ মোকাবেলা করেনি। তাই নবীজিকে ওরা ডেকেছে একটা বিচারক হিসাবে পেতে, কৌশলে নবীকে মারবে। কি কৌশল করলো ওরা? ঘটনাটা অনেক বড়, আমি জাস্ট বোঝার জন্য বলছি। আল্লাহর নবীকে একটা চেয়ার দিল বসার জন্য, যেহেতু তিনি বিচারক, আর যে জায়গাটায় চেয়ার দিয়েছে তার পিছনে ছিল একটা দেওয়াল। সেই দেওয়ালটা ওরা নাড়িয়ে 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 একদম লড়বড়ে করে রেখেছে। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বসবে আর বিচারক বসে রয়েছে, ওরা পিছন থেকে চাপা দিয়ে মেরে দেবে আর বলবে দেওয়াল চাপা পড়ে মরে গেছে। আমরা জানি, আমরা কিছু করিনি, দেওয়াল চাপা পড়ে মরে গেছে। ভাই জানে তো সব আমার আল্লাহ। وعنده مفاتيح الغيب لا يعلمها ان الله عليم بذات الصدور। আল্লাহ বলেন তোমাদের এই ভিতরে যা কিছু হয় সব আমি জানি, সব আমি জানি। তো আল্লাহ পাক আল্লাহ তাআলা সব তো জানেন। আর নবীজিকে নবী করেছেন আল্লাহ, নবীকে হেফাজত করবেন আল্লাহ, নবীকে নবুয়ত দিয়েছেন আল্লাহ। তো সেই আল্লাহ আমার নবীকে এইভাবে মারবে আর আল্লাহ চুপ করে থাকতে? বেঈমানেরা মানতে পারে, মুমিন তো মানবে না। বিশ্বনেতা বিশ্বনবী সরকারে দো আলম রাসূলুল্লাহ হাবিবুল্লাহ এমন করে গেলেন তাদের দুই গোত্রের মাঝে বিচার করে দিতে, তাদের একটা সমস্যা ছিল সমাধান করে দিতে। তাদের মাঝে নবী যখন পৌঁছালেন, ওরা নবীজিকে ওই দেওয়ালের পাশে বসতে দিল। আল্লাহর নবী একবার তাকালেন আর বসলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলে দিলেন, ও জিবরাইল তুমি চলে যাও, ওরা আমার নবীকে এইভাবে আঘাত করতে চায়, ওরা আমার নবীকে এইভাবে মেরে দিতে চায়। ও জিবরাইল তুমি চলে যাও, আমি তোমাকে বলি তুমি গিয়ে ওই দেওয়ালটা ধরে তুমি দাঁড়িয়ে থাকো। আমার আল্লাহ পাক বলে দিলেন আমার নবীকে যেন ওরা কোনো আঘাত করতে না পারে। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল তো ধরে রেখেছে। একটা কথা আছে না, আমরা সচরাচর বলি রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে? আল্লাহ যদি হেফাজত করে, ভাই পৃথিবীর কোনো শক্তি আছে? ভাই অনেক সময় দেখা যায় 3 তলা ছাদেরতে পড়ে গিয়ে মরে না, আবার বাড়ির সামনে স্লিপ খেয়ে পড়ে গেছে মরে গেছে। তার মানে কি বলবেন? কি পড়ে গেলেই মরে যায়? পড়ে গেলেই মরে না, আল্লাহ মারলে মরে। আল্লাহ মৃত্যু দিলে মরণ হয়, ভাই পড়ে গেলে মরণ হয় না, এটা একটা বাহানা। এই কদিন আগে সম্ভবত 31শে জানুয়ারি আমাদের কদমগাছি মার্কেটে একটা দুই বন্ধু গল্প করছিল। সত্যি কি দুঃখজনক ঘটনা। রাস্তার ধারে এরকম, রাস্তার আপনাদের মেন রোড যেটা, ওরা মেন রোডের ধারে মানে সন্ধ্যার পরে দুই বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল। তো গল্প করতে করতে হঠাৎ এরকম মানে চাদর গায়ে ছিল, তো চাদরের এক মাথা পড়ে গেছে, এই রকম করে টেনে চাদরটা গায়ে দিতে গিয়েছে, আর একটা 16 চাকার এলপি যাচ্ছিল ওই রাস্তার ধার দিয়ে, রাস্তা দিয়ে, আর ওরা রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে। এখন আল্লাহর কি শান, ওই চাদরটা গিয়ে ওই এলপির যে হুক থাকে না, ওই হুপে বেঁধে গিয়েছে, আর টান মেরেছে, পড়ে গেছে, পিছনের চাকা মাথার উপর দিয়ে চলে গেছে, একদম স্পট ডেড। সবাই লোকজন, এত জোরে আওয়াজ হলো, কি বলছি কোনো অ্যাক্সিডেন্ট না, কোনো ধাক্কা না, কিচ্ছু না, কিন্তু মরে গেল। কেউ ভাবতেই পারে না। কেউ হঠাৎ করে কেউ বলছে ও মনে হয় মাথা দিয়েছে, কেউ বলছে না না আত্মহত্যা করেছে। কিন্তু বাস্তব যে ছেলেটা গল্প করছিল সে ওই দেখে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেছে। সে ওই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছে। দুজন কিলে হসপিটালে ভর্তি, একজন তো ডেড, আর একজন কদিন পরে হুঁশ ফিরেছে। আল্লাহু আকবার। তখন সে যখন বলছে, বলেন না এই ঘটনা ঘটেছে। কেউ কেউ বলল হয়টা কি করে? কেরা মৃত্যু দেখেছে, মৃত্যুতে এইভাবেই হয়।
বিশ্বনেতা বিশ্বনবী রাসূলুল্লাহকে তাই এমন করে আল্লাহ হেফাজত করবেন। জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল, ও জিবরাইল তুমি যাও, ওই দেওয়ালটা তুমি ধরে রেখে দেবে, কারণ ওরা চক্রান্ত করেছে, আমার নবীকে এইভাবে ওরা আঘাত করবে। আল্লাহ পাক আল্লাহ তাআলার কথা মতো, নির্দেশ মতো জিবরাইল আমিন এমন করে দেওয়াল ধরে আছে। আল্লাহর নবী বিচার সম্পূর্ণ করলেন, ওরা খুব জোরে পিছন থেকে নাড়া দেয়। লগবগে করে গেল মাঝি নড়ে না কেন? আমরা তো ঠেলে ঠেলে নড় একদম মোটামুটি, মানে এইবারে একটু করে এরকম করবার পড়ে যাবে। তুই এত শক্ত হলো কি করে? আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করেছেন আমার নবীকে। তো আমি বোঝাতে চাচ্ছি, এত কষ্টের ভিতর দিয়ে, এত মুসিবতের ভিতরে আল্লাহর নবী তার দায়িত্ব পালন করেছেন। তার চরিত্র সুন্দর করে, তার আখলাক, তার ব্যবহারে মানুষ মুগ্ধ হয়ে গেছে। যারাই ছিল আমার নবীর দুশমন, তারা দলে 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 সব আমার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে ইসলাম কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি। মূল কারণ কি ছিল? আমার নবীর ব্যবহার, আমার নবীর চরিত্র, আমার নবীর আদর্শ। আমরা সেই নবীর উম্মত, আমাদের আদর্শ এরকম কেন? মসজিদে আসরের নামাজ পড়ে বেরিয়েছে, এসব কথা বলতে খারাপ লাগে, তবুও বোঝাতে গিয়ে বলতে হয়। দুজনাই মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বেরিয়েছে। মসজিদ মার্কেটের উপরে মসজিদ, সাইকেল ছিল সামনে। তো একটা সাইকেল বার করতে গিয়ে হঠাৎ করে একটু ঘা লেগেছে, আর সব পরপর সাজানি ছিল, ঝড়ের মতো সব এর গাড়ি ওর গাড়ি ওর গাড়ি একদম লাইন দিয়ে পড়ে গেছে। তো একজন এসে বলছে, এই ভাই সাইকেল ফেললি কেন? তো বলে, আমি ফেলিনি, টান দিকে পড়ে। টানলি মানে? তো এই তখন বলতে, তুমি রাশ করছিস কেন? আমি বলছি তো এটা বেতালে। বেতালে মানে? হ্যাঁ বলতিস। বলতে বলতে দুজনা মানে কথা কাটাকাটি, শেষ পর্যন্ত একজনের ঘুষি মেরেছে, ওর নাকে মেরেছে, একজনের কপাল ফেটে গেছে, একজনের দাঁত পড়ে গেছে। দুজনাই মসজিদের সামনে, সবে নামাজ পড়ে বেরিয়েছে। ভাই এই জন্য ইসলাম আমি বোঝাতে চাচ্ছিলাম, ইসলাম মানে শুধু একটু টুপি পরা না, ইসলাম মানে শুধু একটু দাড়ি রাখা না, ইসলাম মানে একটু নামাজ পড়ে দেওয়া না, ইসলাম মানে একটু জানাজা পড়ে দেওয়া না। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। আপনার চলা বলা, ওঠা বসা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, কথাবার্তা, আত্মীয়তা, বন্ধুত্ব, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, বিবি বাচ্চা সবাইকে নিয়ে একটা সুন্দর জীবন ব্যবস্থা ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে। একেবারে ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এই চরিত্র গঠন তৈরি করে দেয় ইসলাম। বিশ্বনেতা বিশ্বনবী সরকারে দো আলম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের সঙ্গে কি আচরণ করেছেন দেখেন। আল্লাহর নবী রাসূলুল্লাহ যখন মক্কায় তাকে তেমন করে অত্যাচার করা হলো, আমার নবীর ঘরটা ঘিরে ধরেছে, আমার নবীকে ওরা এমন করে কষ্ট দেবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওহী নাজিল করে বললেন, হে নবী, নবী তোমার আর মক্কায় থাকা হবে না, তুমি চলে যাও মক্কা ছেড়ে মদিনায়, মক্কা ছেড়ে তুমি মদিনায় চলে যাও। আল্লাহর নবী নূর নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, ওই কাফের বেঈমানেরা নবীকে কষ্ট দেবে বলে নবীর ঘরটাকে তারা ঘিরে রেখেছে। আল্লাহর নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নবী আমার হযরতে আলীকে ডেকে বললেন, আলী, মক্কার অনেক বেঈমান কাফের মুশরিকদের মাল সামান, সোনা দানা গয়না তারা আমার কাছে আমানত রেখে গেছে, ওই মালগুলো আলী আমি তোমাকে দিয়ে দিলাম, আর তুমি আমার চাদর গায়ে দিয়ে আমার জায়গায় শুয়ে থাকো, আমি চলে যাচ্ছি। ও আলী, সকালবেলা তুমি উঠে ওই যাদের মাল রয়েছে আমার কাছে, এই মালগুলো তাদেরকে বুঝে দিয়ে তবে তুমি সুযোগ বুঝে চলে আসবে। ও আলী শোনো, আমি বেরিয়ে যাচ্ছি, তবে আমার গন্তব্য সম্পর্কে তুমি কাউকে বলবে না, আমি কোথায় যাচ্ছি বলবে না। নবীজি হাতে একটু বালি নিলেন, বেঈমান কাফেরদের দিকে এরকম করে ছুঁড়ে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা চোখ ঘষতে লাগলো, নবীজি বেরিয়ে গেলেন সোজা আবু বকরের বাড়ি। যারা উমরায় গেছেন, হজে গেছেন, তারা নিশ্চিত দেখেছেন আমার নবীর
নবীর রওজা থেকে এমন করে, ও নবীর রওজা মানে নবীর বাড়ি, ওখান থেকে একটুখানি পিছনের দিকে গেলে হযরতে আবু বকরের বাড়ি, পাশে হযরতে আলীর বাড়ি। এখন বাড়ি মানে তাদের বাড়িগুলো মসজিদ আকারে রয়ে গেছে, চিহ্নিত করা আছে। তো আল্লাহর নবী হযরতে আবু বকরের বাড়ি চলে গেলেন, আবু বকরের বাড়ি চলে গেলেন। আবু বকরের বাড়ি গিয়ে বিশ্ব নবী সরকারে দো আলম রাসূলুল্লাহ বললেন, আবু বকর তাড়াতাড়ি রেডি হয়ে নাও, রেডি হয়ে নাও। হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তৈরি, হুজুর আমি তৈরি, আমি রেডি আছি, বলুন কখন কোথায় কিভাবে যেতে হবে। আল্লাহর নবী বললেন, আবু বকর আল্লাহ নির্দেশ দিয়েছে মক্কায় আর আমার থাকা হবে না, মক্কা ছেড়ে আমাকে মদিনায় চলে যেতে হবে, মক্কায় আর আমাকে থাকা হবে না। ও আবু বকর আমরা একটুখানির জন্য যাব না, তুমি এমন করে পুরো মাত্রায় গুছিয়ে নাও, তোমাকে এমন করে দেশ ছাড়তে হবে, শহর ছাড়তে হবে, বিবি বাল বাচ্চা সব ফেলে রেখে চলে যেতে হবে। একটুখানি যাচ্ছি কালকে ফিরে আসবো এমন না, মক্কা ভূমি ছেড়ে দে, আমাদের মদিনায় চলে যেতে হবে, আল্লাহর নির্দেশ এসেছে, চলো। হযরত আবু বকর বলেন, হুজুর রেডি, বলে রেডি মানে গুছিয়ে নাও। হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন আবু বকর, ও বাবা আবু বকর, একটা সময় আসবে যেদিন আমাকে তোমার হয়তো মক্কা ছেড়ে দিতে হবে, সেদিন আমার ওই লম্বা রাস্তায়, লম্বা সফরে তুমি আমার সঙ্গী হবে, তুমি আমার সাথী হবে। ইয়া রাসূলুল্লাহ সেদিনের কথায় আমি বুঝে গিয়েছিলাম, আপনার কথায় আমি বুঝে গিয়েছিলাম দিন আর বেশি বাকি নেই, আপনি যখন বলেছেন মানে যখন তখন হয়ে যাবে, তাই আমি যাতে দেরি না হয়, সমস্যায় না পড়তে হয়, আপনার এই কথা বলার পর থেকে আমার গাটলি গুটলি গুছিয়ে আমি প্রতি রাত্রিতে তৈরি হয়ে ঘুমাই, তাই ইয়া রাসূলুল্লাহ আমার নতুন করে তৈরি হওয়ার কোনো প্রয়োজন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজির কথা তাদের কাছে কিরকম গুরুত্ব দেখেছেন, আর আমরা কি বলছি, ওইরকম বলে সব কথা মানলিয়ার হয়েছে। কি সর্বনাশ, মিলাদ শুনছে, শুনতে শুনতে উঠে যাচ্ছে, তাবারুক একজনা বলছে, মৌলভী সাহেব যা বলে ঠিক বলে, সত্যি তুই রাখ দিন, ওইরকম বলে সব কথা শুনলি আর ওইরকম বলে, একদম বাস্তব। আমি অবাক হয়ে যাই, জলসা শেষ করেছি, মানে আমি একদম বাস্তব কথা বলছি, মানে গল্প শোনা না, জলসা শেষ করেছি। তো এবারে জলসায় সব তাবারুক দেওয়া হয়ে গেছে, ভিড়। আমাকে কমিটির ছেলেরা বলছে, হুজুর চলেন একটু বাড়ির দিকে, একটু নাস্তা পানি। তো সবাই যাচ্ছে, আমিও যাচ্ছি, ওর মধ্যে ওই কথা হচ্ছে। একজন আমার তো চিনতে পারিনি, চাদর মুড়িতে রয়েছে, মনে করে সবাই আমরা যাচ্ছি, আর ওর মধ্যে আমিও রয়েছি। তো একজনা বলছে, মৌলভী সাহেব যা বলে সত্যি ঠিক বলে, বল বলতে তুই রাখ দিন, ওইরাম বলে সব কথা শুনলি আর হয়েছে। আমি আমি আল্লাহ কি মিলাদ করতেছি আমরা, একটু পরেই তো উঠে গিয়ে বলবো, ওইরাম বলে সব কথা শুনলি হয়েছে, তুই রাখ দিন, আসছে বছর আবার হবে, আবার একটা মৌলভী সাহেব আসবে বলে দেবে, কত পার করেছি, আর এই তো এইরাম এই 23 বছর ধরে পার করতেছি। তার মানে আমাদের অভ্যাস হয়ে গেছে, মিলাদ দাও আর ইচ্ছে মতো চলো, আবার মিলাদ দাও, মিলাদ দাও আবার ইচ্ছে মতো চলো। ভাই এইরকম মিলাদ করেও লাভ নেই। এখন তো জলসার মজলিস গুলো হয়ে গেছে না হাসি ঠাট্টার মজলিস, জলসার মজলিস গুলো গজলের মজলিস হয়ে গেছে, হাদিস নেই, কোরআন নেই। বেশ কিছু মাওলানা সাহেব, আমি কারো মানে টার্গেট করে বলছি না, কিছু মাওলানা সাহেব গোটা জলসায় একটা হাদিস বলে না, একটা কোরআন বলে না, অথচ মানুষ পাগল। বলে কত ভিজিট, বলে 15 লিয়ায় না, আমরা 6 জন আছি। কি মাল, যে 6 জন বলে তো মাল একটাও নামাজ পড়ে, ওই 6 জনা ওনার পয়সা দেবে কেন বলেন, গজল শুনছে, গজল হেভি গজল বলে। এইরকম দুঃখে আর মিলাদ করতে ভালো লাগে না, বলি দূর, ও দরকার নেই। যাদের সত্যিকারের কথা খুব ভালোবাসে যারা, সেই মিলাদে যেতে ইচ্ছা হয়, আর না তো ওই পয়সা রোজগার করার জন্য মিলাদে আসেনি। আপনারা আমার খুব বেশি হয়তো চেনেন, আমি ওপারে তো ইমামতি করি প্রায় 28 বছর হয়ে গেল হালুয়া ফেরিঘাট মসজিদে। তো আপনাদের এই জোনায়েত হাফেজ সাহেব আমরা একসাথে পড়তাম,
একসাথে আমরা পড়েছি, ওর দেখলে আর আমার দেখলে তো চিনতে পারবেন না। আমার মনে হচ্ছে যেন মানে ওর আব্বা তুল্য হয়ে গেছে। আমি এই রাত জেগে জেগে না পুরো বুড়ো হয়ে গেছি, কিন্তু আমি একসাথে আমরা পড়াশুনো করেছি। আল্লাহ শুকরিয়া, আব্দুল্লাহ সাহেব আল্লাহ জান্নাতি করুন, উনি তখন উলুবেড়িয়ায় থাকতেন। আমি বলছি এটা 1984-85 সালের কথা বলছি, 1985 সালের কথা বলছি। আমাদের ডাক্তার মোহাম্মদ আলী সাহেবের ছেলে নূর আহমদ, আন্দির মাঠে বাড়ি, শফিক আনসারী সাহেবের ছোট ভাই, আমার একসাথে পড়তাম। তো আল্লাহ শুকরিয়া হাফেজ হয়েছি। ওরা বেশি দূর যায়নি, আমি ওখান থেকে আবার মাওলানা পাস করেছি, এদিকে জেনারেল লাইনে আরো পড়াশোনা করেছি। অনেকটা পড়াশোনা করে তারপরে আবার মোটামুটি কর্মজীবনে ফিরেছি। তো এখন মনে হয় যে ওয়াজ করছি কিসের জন্য, আমাকে কিছু টাকা দেবে তাই, হুজুর হুজুর করবে তাই। এই আসার সাথে সাথে হুজুর কি খাবে, আমি জোনায়েদ আমি কিচ্ছু খাবো না, খাওয়ার ইচ্ছা নেই। তার মানে কিছু মানুষ আমরা এই ওয়াজ মাহফিলটাকে মনে করেছি, যারা বক্তা হিসাবে তারা মনে করেছি এই মোটামুটি কিছু মাল ঝেড়ে চলে যায়, তুই যা পারিস করে আমার 1000-10 দিদি তোর যাই হবে। আর যারা জলসা দিচ্ছি বা যারা জলসা শুনছি, এটা বছরে না হলে কিরমাটা দেখায় তা লাগা হয়ে গেল। তার মানে ঠিক বললে এইরকম মনে হয় গুড়েকে গুড় হাতে রইল ভাঁড়, সে গুড় ইদিক উদিক হয়ে গেছে, শুধু ভাঁড়লে বসে থাকো, মাঝখানে পড়ে বেশ কিছু পয়সা খরচ হয়ে গেল। ভাই আমি এইরকম মিলাদের পক্ষে না, আমি এর পক্ষে না, বরং আমি যে কথাগুলো বলছি যদি আমি আমার চিন্তায় বলছি, আমি কারো অন্যের চিন্তায় না। আমার অনেক মা বোন বসে আছে, অনেক আপনারা আমার মহব্বতের মানুষ, জ্ঞানী মানুষ, আমার থেকে বয়সের বড় বয়সের ছোট সব শ্রেণীর মানুষ নিয়ে আমি আলোচনাগুলো এটাই বোঝাতে চাচ্ছি যে একটু নামাজ পড়ে দিলাম, একটু টুপি পরে দিলাম, এর নাম ইসলাম নয়। বয়স হয়ে গেছে, কিছু মানুষ বয়স হয়ে গেছে তাই একটু দাড়ি রেখে একটু মসজিদে যাচ্ছে, তার মানে এমনি তো জড়ো হয়ে গেছে। নাপতির কাছে যাচ্ছে, তা নাপতি বলতে চাচা এই ক্রিম স্লিপ খাচ্ছে, আর হবে না। তার মানে কি টুকরে গেছে, তো তলতলে হয়ে গেছি, কত যে যত টানে ভাজে ভাজে কেটে যাচ্ছে। তো তখন এই রাম ধরে ধরে বলছে চাচা তবে ছেড়ে দেই, খোটা খোটা হইতে হইতে একটু বড় দাড়ি রেখে মনে হয় তাই তো কিরকম একটা দেখাচ্ছে, চ একটু মসজিদে যায়। যে লোক পশ্চিম চেনে না, শুক্রবারের দিন 8:30টায় যাচ্ছে, তার মানে কলে পড়ে গেছে। ভাই এর কি নামাজি মুসলমান পাড়ায় বাস করে, বয়স হয়ে গেছে, না গেলে কিরকম একটা দেখাচ্ছে, তা যাই একটু গেল, সুরো জানে না, কেরাত জানে না। ভাই নামাজ পড়তে গিয়ে আত্মাহাত পড়ে এরকম আঙুলুচি করে তো, কখন করে, অনেকক্ষণ হয়ে যাচ্ছে, আড়ে আড়ে দেখতেছে, হ্যাঁ 2-1 তুলে লাগাও, ফটাস ফটাস তুলে দিচ্ছে, জানি না কখন তুলতে হয়। অথচ জিজ্ঞেস করে দেখো চাচাজি নামাজ কতদিন পড়ছেন, বছর 15 তো হবেই, 15 বছর ধরে নামাজ পড়ছে, এখনো জানি না এই আঙুলটা কখন তুলতে হয়। অথচ এটা এই আঙুলটাকে বলা হয় শাহাদাত আঙুল, মানে সাক্ষী দেয়। কিসের সাক্ষী দেয়? যে আমি ভণ্ডামি করছি, এটা কিচ্ছু বলবো না, শুধু আঙুল তুলে দেবো, এই সাক্ষী। আসলে তো বলা হয় এই আঙুলটা তোলার নিয়ম হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি কেউ নেই ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া। এই জন্য এই আঙুলটারে যখন আমরা বলছি আশহাদু আল্লাহ ইলাহা, এর মানে কি আমি সাক্ষী দিচ্ছি কেউ নেই, তখন আমার আঙুল এই একটা আঙুল উঁচু করে কি বলছি, এই নেই মানে আছে, একজন আছে। তারপরে যখন বলছি আল্লাহ ছাড়া, তখন আর এইটা তোলার দরকার নেই, তখন আর দরকার নেই, তখন নামিয়ে দিতে হয়। এটা হলো না আঙুল তোলা আর নামানোর বিধান। এবারে হাদিসে অনেক রকম এসেছে, কেউ বলেছে পুরু মুঠো বেঁধে একটা তোলো এইরকম রাখো, কেউ বলেছেন নবীজি এরকম বলেছেন খেলিয়ে রেখে একটা তুলে দাও, কেউ বলেছেন এইরকম তুলে একটা তুলে আবার পুরু ছেড়ে দাও, এরকম কিছু পদ্ধতি আলাদা এসেছে। তবে কখন তুলতে হবে এ ব্যাপারে সবাই একমত।
পদ্ধতিগত বায়ান এসেছে কয়েক রকমের, তবে কখন তুলতে হবে এই ব্যাপারে সবাই একমত যে আশহাদু আল্লাহ ইলাহা বলার সময় আঙুলটা উঠবে আর ইল্লাল্লাহ বলার সময় নামবে। ইল্লাল্লাহ বলার সময় নামবে, এটা হলো আমি একজন নামাজি, মানে এটা আমাকে জানতে হবে। ভাই সবাই সব জানতা হয়ে বসে নেই। আমি এখানে ওয়াজ করতে এসেছি মানে আমি কি সব জানি? কত কি জানিনি, কত কি জানিনি। যখন একটু কিতাব পড়ি মনে মনে হয় সেটা তো কোনোদিন পড়া হয়নি। এত বড় বড় হুজুর লোকে আমাকে বলে, আমি হুজুর তোমার এটা আমি জানি না। এই নতুন যেন আমার চোখে পড়লো, এরকম অনেক নতুনত্ব সামনে আসে। ভাই যখন হাদিস ক্লাসে পড়েছিলাম তখন ধান্দা ছিল তো নাম্বার তুলবো, ফার্স্ট হতে হবে আমার। বুখারী পড়েছি, ইবনে মাজাহ পড়েছি, নাসাই পড়েছি, মুয়াত্তা ইমাম মালিক পড়েছি, মুয়াত্তা মুহাম্মদ পড়েছি, মিশকাত শরীফ পড়েছি, হেদায়া পড়েছি, অনেক কিতাব পড়েছি। কিন্তু তখন টার্গেট ছিল কি, এই ক্লাসে মোটামুটি আমার নাম্বার যেন হাদিসে একদম 50-এ 50 পাই। তখন কোন মোটামুটি একা একা পড়ে সাজেশন তৈরি করব। মানে এখনো মনে আছে হুজুর ক্লাসে পড়াবেন, বলতো ভেরি ভেরি খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা খুব মাথায় রাখবে। কিন্তু সঙ্গে সঙ্গে মানে উড পেন্সিল দিয়ে হাদিসের কিতাবে VVI লিখবে। তো কেউ এখন মনে মনে হয়, একদিন আমার কিতাব দেখে আমার ছেলে জিজ্ঞাসা করছে, আবু VVI মানে কি? আমি বলছি এটা শর্ট হ্যান্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে এটা কিন্তু পরীক্ষায় পড়তে পারে। ক্লাসে হুজুর পড়াতে পড়াতে সব করে একটু বললো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এইটা ভাই হাদিসটা খুব খেয়াল করে পড়বে, এই হাদিসটা দেখবে। ওই কথাটা শুনি সঙ্গে সঙ্গে শর্ট হ্যান্ড করে দেবো VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে এটা আমাকে পড়তে হবে, কারণ হুজুর বলেছে এটা খুব প্রয়োজনীয়, খুব গুরুত্বপূর্ণ। এরকম করে সাজেশন তৈরি করতাম, নাম্বার তোলার নেশা। তখন তো আর এরকম ওয়াজ করবো বলে পড়িনি, তখন এরকম চিন্তা মাথায় নেই। কিন্তু এখন একটু ওয়াজ করতে গেলে যখন একটু কিতাব দেখতে যাই তখন মনে হয় এসব পড়িছিলাম, মানে এখন যেন মনে হচ্ছে নতুন পড়ছি। কেন বলেন তো? এখনকার চিন্তা তখনকার চিন্তায় এক ছিল না। তো আল্লাহু আকবার, আমার মনে রাখতে হবে বাপ, এই ওয়াজ নসিহত আমরা যারা করি বা আপনারা বা যারাই শোনে, সবাই সব জানতা না। সবার প্রয়োজন, আপনার যেমন আমার প্রয়োজন, আমার তেমন আপনার প্রয়োজন। এই জন্য কোরআন শরীফে আল্লাহ বলেছেন ফাসআলু, তুমি সওয়াল করো, তুমি জিজ্ঞাসা করো, আহলে জিকরি, যারা জাননেওয়ালা। আরে আমি যেটা জানি না আপনার কাছ থেকে জেনে নেব, আপনি যেটা জানেন আমাকে জানিয়ে দেবেন। এটাই তো হওয়া উচিত, এটাই উচিত। আপনি নামাজ পড়া ধরেছেন, বয়স হয়ে গেছে, ভুল হয়ে গেছে, নামাজ পড়া ধরেছেন, মসজিদে গিয়ে ইমাম সাহেবকে একটু বলেন, হুজুর কাকে আর বলি, লজ্জার কথা, তবুও শিক্ষিত হবে, হুজুর আমি আগে নামাজ পড়তাম না, অনেক বদমাইশি করে ফেলেছি, কিন্তু এখন মনে হচ্ছে ভুল হয়ে গেছে। তাই এটা পবিত্র রজব মাস, এই রজব মাস মনে করে হুজুর নামাজ ধরেছি, হুজুর আমাকে একটুখানি যদি ধরিয়ে দেন। আচ্ছা ফজরের নামাজ তো 4 রাকাত, 2 রাকাত করে, হুজুর এই 2 রাকাতের নিয়তটা কিরকম হবে? একটুখানি ফজরটা আগে শিখি, তারপর আবার একদিন জোহর হবে। আচ্ছা 2 রাকাত করে পড়বো, তো 2 রাকাতের নিয়তটা কিরকম হবে? বিশ্বনেতা বিশ্ব নবী সরকারে দো আলম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রিয় নবী, বাল্লিগ, তুমি পৌঁছে দাও মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব তোমাকে দেওয়া হয়েছে ওই কিতাবটা তুমি মানুষের কাছে পৌঁছে দাও। আল্লাহর নবী সেই কোরআনের বাণী নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছালেন। গোটা মক্কায় এমন করে ইহুদি বেঈমানদের, মুশরিক নাসারাদের বসবাস। আমার নবীর আচার আচরণ আর কোরআনের বাণী, এই দুটো তাদের মনে এমন জায়গা করে নিল, তারা দলে 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 আমার নবী পাকের হাতে হাত দিয়ে তাওহীদের বাণী, একাত্মবাদের বাণী তারা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই ছিল তাদের আচরণ।
রাসূলুল্লাহর দাওয়াতি কাজ। এবারে সাহাবা হুজুররা নবীজির পরে তারাও এইভাবে মেহনত করে দাওয়াত দিয়ে গোটা বিশ্বে ইসলাম ছড়িয়ে দিয়েছে। নবীজি তো মক্কার মদিনায় ছিলেন, এবার সাহাবারা বিদায় হজের পরে নবীজি বলেছিলেন তোমরা যে যেদিকে আছো সেই দিকে বেরিয়ে যাও, ইসলাম পৃথিবীর কোনায় কোনায় ছড়াতে হবে। ভাই বর্তমান বিশ্বে প্রায় 227-28টা দেশ রয়েছে, 227-28টা দেশ রয়েছে, মানে স্থলভাগে। তো প্রায় সব দেশে ইসলাম ছড়িয়ে আছে, মুসলমান আছে, সব দেশে মুসলমান রয়েছে। এমন করে সংখ্যায় কম হতে পারে, ভারতবর্ষে যেমন মুসলমান সংখ্যা লঘু, এরকম আরবের সংখ্যা গরিষ্ঠ, বাংলাদেশে সংখ্যা গরিষ্ঠ, ইন্দোনেশিয়ায় সংখ্যা গরিষ্ঠ, মানে ইরাকে সংখ্যা গরিষ্ঠ, অনেক জায়গায় সংখ্যা গরিষ্ঠ, আবার অনেক জায়গায় সংখ্যা লঘু। কিন্তু মুসলমান আছে এবং স্বাধীনভাবে তারা ইবাদত করছে। কিছু জায়গায় অত্যাচার হচ্ছে, কিছু জায়গায় অত্যাচার হচ্ছে, তবে মুসলমান নেই না, আছে পৃথিবীর কোনায় কোনায়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মক্কা আর মদিনায় দুটো জায়গায় ছিলেন। তাহলে নবীর বাণীগুলো, নবী আল্লাহর কালামগুলো এবারে দিনের পরে দিন এই দাওয়াতের কাজে গোটা বিশ্বে ছড়িয়েছে, গোটা বিশ্বে ছড়িয়েছে। অথচ আমরা আমাদের সন্তানদের দাওয়াত দেইনি। একই রকম আমি অনুরোধ করব আমার ভাইজান, নিজে নামাজ পড়ুন, নিজে ইসলামের কানুন মেনে চলুন। সন্তানকে, আপনার ছেলে ডাক্তার হোক, আপনার ছেলে উকিল হোক, আপনার ছেলে ব্যারিস্টার হোক, প্রফেসর হোক, সে আইপিএস অফিসার হোক, সে একটা ডব্লিউবিসিএস অফিসার হোক, সে ডিএম হোক, ডিআই হোক, ডিএসপি হোক, এটা তো দোষ নেই। দেশের স্বার্থে সে সেনাবাহিনীতে কাজ করুক, অসুবিধা নেই, কিন্তু সে সকালবেলা কোরআন পড়বে। ইয়াসিন আল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। কোরআন পড়বে। আপনার স্ত্রী, আপনার মেয়ে সকালবেলা ফজরের নামাজ পড়ে মুসলমানের ঘর থেকে কোরআনের আওয়াজ আসবে। তা না করে 7:30 পৌনে 8টার দিকে উঠে বিরাট একদম বেলা ছোট, ও মাল তো সকালবেলা প্রায় 2.5 ঘন্টা খাই করে ফেলে শুয়ে, বেলা ছোট হবে না? তুমি তো এমনি সকালবেলা ফজরের নামাজ পড়নি, মানে তোমার সেই 6:18 আজকে ফজর শেষ, 6:18 পর্যন্ত ফজরের নামাজ হবে। আপনি এত বেলা পর্যন্ত ফজরের নামাজ হয়, অথচ আপনি ঘুমাচ্ছেন। ঘুমিয়ে ঘুমিয়ে আপনি 7:30 পৌনে 8টা ঘুম থেকে উঠে বিরাট বসছেন, একদম বেলা ছোট। শীতের বেলায় কোনো কিছু হয় না, নামাজ নেই, কালাম নেই, তেলাওয়াত নেই, আপনি এইভাবে জীবন যাপন করছেন, জবাব কি দেবেন? আমার মা বোনদেরকে বলবো, আমার ভাইজান, আমার বাবাজি, আমার নওজওয়ান যুবক, এসো ভাই নামাজ পড়ি, এসো ইসলামের ছায়াতলে চলে আসি। আমি একজন ভিডিও, ধরে নেন একজন ভিডিও, আমার অনেক দায়িত্ব। একজন ভিডিও মানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, একটা ব্লকের দায়িত্বে থাকে। একটা ডিএম মানে কি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, গোটা এই ডিস্ট্রিক্টটার খবর রাখতে হয় তাকে। তো একজন বিডিও, একজন ডিএম, একজন ডিআই, একজন ডিএসপি, এদের অনেক দায়িত্ব। একটা মুসলিম সকালবেলা ফজরের নামাজ পড়ে একটু কোরআন পড়বে, অথবা রাতের বেলা ফিরে এসে, তার কর্ম থেকে ফিরে এসে সে একটু কোরআন পড়বে। হয়তো সে জোহরের নামাজ জমাতে পড়তে পারবে না, কারণ তার অনেক দায়িত্ব। উপর লেভেলের অফিসার এসেছে, একটা ভিডিও যদি নামাজ পড়তে যায় তাহলে তো ওই চাকরিতে থাকা তার জন্য সম্ভব হবে না, এটা তার জরুরত, অজুহাত। আল্লাহ দেখতে পাচ্ছেন সব, কিন্তু তুমি বসে বসে তুমি নামাজ নেই, কালাম নেই, কোরআন নেই, শুধু ঈদের দিনই মস্তানি ড্রেস পরে সামনের কাতারে ভণ্ডামি করতে করতে যাচ্ছে, একটা কিচ্ছু জানে না। হ্যাঁ ভিডিও এসে আমাদের সেই, আমাদের এখানকার বাড়ি ভিডিও, হ্যাঁ মেদিনীপুর থাকে। তোমার দুনিয়ায় ওর অনেক দাম। আল্লাহ বলছে ও ভণ্ড নাম্বার 1, ও নিয়ত জানে না, সুরো জানে না, কেরাত জানে না। তোরা দাম দিতে পারিস, আমার কাছে ওর কোনো দাম নেই, কোনো দাম নেই। আল্লাহ বলেননি যে সবাইকে টুপিওয়ালা হুজুর হতে হবে, ইসলাম ওটা বলেনি, রসুল তা বলেননি, বরং আপনি কোরআন হাদিস চর্চা করবেন। আপনি যে কর্ম করছেন করুন, কিন্তু চর্চা রাখবেন, ইসলামটাকে বুঝুন। ইসলাম মানবতার শিক্ষা দেয়, ইসলাম মানবিক হতে বলে, ইসলামের শিক্ষায় আপনার মানবতা থাকে। ট্রেনে যাতায়াত করেছেন? আমি অবাক হয়ে যাই মাঝে মধ্যে, প্রয়োজনে কলকাতায় যেতে গেলে ট্রেনে আমাদের কাছে সুবিধা, তো ট্রেনে যখন উঠে দেখি
কেউ বা যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ে, কেউ বা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ে, কেউ বা আরো অন্যান্য বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। চারজন মিলে ট্রেনে উঠে ভিড় ঠেসা, উড়ির মধ্যে মাল টাস খেলাচ্ছে, গালে একটা সিগারেট, কিচ্ছু বলতে পারবে না। ভাই ওরা মূর্খ, সব শিক্ষিত ছেলে পিলে কিন্তু, অথবা কেউ ভালো জায়গায় ভালো র্যাঙ্কে চাকরি করে, কিন্তু ওর ভিতরে মানবিকতা নেই। ইসলাম এই মানবিকতা শিক্ষা দেয়, ইসলাম ভদ্র হওয়া শিক্ষা দেয়, ইসলাম সভ্য হওয়া শিক্ষা দেয়, ইসলাম মানুষকে মনুষ্যত্ব দেয়। আর এই শিক্ষিত ছেলে যাদের ভিতরে কোরআন নাই, হাদিস নাই, ইসলাম নাই, কত ভিড় ট্রেনের ভিতরে তাস খেলছে, গালে সিগারেট, কোনো ভদ্রতা নাই। অথচ বিশ্বনবী বললেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্নি। নবী আমার বলেছেন, যে বড়দের শ্রদ্ধা এমন করে ছোটদের প্রতি এমন করে স্নেহ ভালোবাসা যে বড়রা দেয় না, আর যে ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করে না, নবী বললেন ফালাইসা মিন্নি, সে আমার দলে না। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্নি। এই বড়দের উচিত ছোটদের স্নেহ ভালোবাসা দেওয়া, এই শিক্ষাটা তো ইসলাম দিয়েছে আমাকে। আর ছোটদের উচিত বড়দের দেখে শ্রদ্ধা করা। নবী বললেন, এই দুটো আচরণ যাদের ভিতরে নেই, ফালাইসা মিন্নি, সে আমার দলই না। সে যতই বলুক আমি মুসলমান, নবী বলছে ফালাইসা মিন্নি, সে আমার দলে না। অপর হাদিসে নবী বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া বিয়াদিহি, যার হাতের দ্বারা আর জবানের দ্বারা আরেকটা মুসলমান কষ্ট পায়, এই লোকটা কোনদিন প্রকৃত মুসলমান হতে পারে না। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া বিয়াদিহি, আমার জবান দিয়ে আমি নামাজি, আমি হুজুর, আমি হাফেজ, আমি অমুক, আমি তমুক, কিন্তু ভাষা এত কর্কশ, ক্যাটকেটে ক্যাটকেটে, মানে মানুষ আমার ভাষা পছন্দ করে না, এটা ইসলাম নিষেধ করেছেন। এই জন্য ভাই ইসলাম একটা সুন্দর জীবন বিধান, ইসলাম একটা সুন্দর জীবন বিধান। ইসলাম মানে একটু টুপি মাথায় দিলাম, আমি ইসলাম, ঠিক আছে, একটু দাড়ি রেখে দিলাম, ইসলাম, ঠিক আছে। এখন বর্তমান মেয়েরা এই বোরকাটা ফ্যাশনে পরিণত করেছে, দেখেছেন ভাই? এমন বোরকা পরে থাকে, শরীরের মানে ওর থেকে উলঙ্গ আরো ভালো দেখা যায়, এই ভালো মানে অসুবিধা নেই, এমন অবস্থা। এত টাইট ফিট বোরকা, এত টাইট ফিট বোরকা পরে, এমন অভদ্র ডিজাইনের বোরকা পরা ধরেছে, ভাই ভাবতেও অবাক লাগে। এটা পর্দার নামে প্রহসন, পর্দার নামে চিটিংবাজি, চালাকি, এটা পর্দার নামে নোংরামু। বোরকা তো এমন একটা হবে, শালীনতা পোশাক হবে, ভদ্র একটা পোশাক পরবে আমার মা বোন, মাথাটা নিচু করে থাকবে, চোখটা রাস্তায় হাঁটবে, চোখটা নিচু করে হাঁটবে, এটা একটা মহিলার আচরণ হওয়া উচিত। কিন্তু একটা বোরকার নামে বোরকা, কিন্তু ঢ্যাম ঢ্যাম করে দুনিয়ার বেটা ছেলে দেখে বেড়াচ্ছে। এটা কি পর্দা হলো? তোমার মাথাটা নিচু করে রাস্তায় হাঁটবে, তোমার মাথাটা নিচু করে তুমি রাস্তায় বেড়াবে। প্রয়োজনে একটা নারী চাকরি করতে পারে, বাইরে যেতে পারে, ব্যবসা করতে পারে, প্রয়োজনে মার্কেটে যেতে পারে, কিন্তু তার একটা শালীনতা পোশাক থাকবে, একটা ভদ্র, একটা মহিলার আওয়াজটাও পর্দা। একটা দোকানে গিয়ে, ভাইজান আমাকে একটু চা দেবেন, একটু চাল দেবেন, একটু আটা দেবেন, একটু নুন দেবেন, একটু পেঁয়াজ দেবেন, আমাকে এগুলো একটু দেন ভাই, ভাইজান একটুখানি দেন। ও একবার দোকানদার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিচ্ছি, কারণ আপনার শালীনতা একটা পোশাক রয়েছে, ভদ্র ভাষা, আপনি বললেন দোকানদার দিয়ে দেবে। আপনি পেট পিঠ আলগা করে ওইরাম লিপস্টিক করে, আমার একটু চাল দেন দিন, আটা দেন দিন, দোকানদার ও তোমার, হ্যাঁ, তার মানে ও দেখতে, এখন ও দেখবে তোমার শরীর দেখছে, তোমার চেহারা দেখছে, তোমার দিকে চেয়ে ওর সেক্স উত্তেজিত করছে। এই নোংরা মুখ কেন? ইসলাম তো এই শিক্ষাটা দিয়েছে। ইসলাম বলছে তুমি আর তোমার আর একটা পুরুষের গঠনতান্ত্রিক শরীরের গঠন আলাদা, তাই একটা পুরুষ একটা নারীর দিকে যেমন আকর্ষণ করে, একটা নারীও একটা পুরুষের দিকে আকর্ষণ করে, তাই মাঝখানে এমন একটা পর্দা রাখো যাতে একে অপরের সেক্স উত্তেজিত না হয়।
বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, পুরুষরা কি শুধু মেয়েদের দিক দেখে, মেয়েরা পুরুষের দেখে না? একটা হাদিস রয়েছে। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন অন্ধ সাহাবা। উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, নবীজি তার স্ত্রীদেরকে বললেন, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। দরজার কাছে দাঁড়িয়ে নবীজি কথা বলছিলেন তার স্ত্রীদের সঙ্গে। তো উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসছেন, উনি অন্ধ সাহাবা। তো নবীজি বললেন স্ত্রীদেরকে, ঘরের মধ্যে যাও, ঘরের মধ্যে যাও। তো একজন বললেন, হুজুর উনি তো দেখতে পায় না, অন্ধ তো। নবী বলেছিলেন, শুধু কি পুরুষরা মহিলার দেখে, মহিলারা পুরুষের দেখে না? তার মানে উনি না হয় দেখতে পায় না, তো তোমরা তো দেখছো। এই জন্য পর্দা করতে হবে। তো ভাইজান, আমার মা বোন সকলকে বলবো, ওয়াজ নসিহত হোক, হবে, তবে এখান থেকে আমাদের কিছু শিক্ষা নিতে হবে। নিশ্চিত আল্লাহ বরকত দেবেন। যাইবা হোক, শীতের রাত, আর আজকে তো ঠান্ডা খুব, আমার কিন্তু ঠান্ডা হয় না, তার মানে আমার তো এমনি গরম হয়ে যাচ্ছে। এই মাইকে বলা ভাই খুব কষ্ট, এই বুক কিনকিন করে। আর আমার এখন মনে হচ্ছে ভিতরে গেঞ্জি কিন্তু ভেজা ভেজা ভাব এসে গেছে, কিন্তু আপনাদের সব ঠান্ডা হয়ে রয়েছে। তো আমার মানে কাজের যেতে আমার গরম হলেও আপনাদের কষ্ট হচ্ছে। আর 12টা মানে একটা কথা আছে না, সেই 12টা বেজে গেছে, তার মানে 12টা বেজে গেলে সবকিছুর 12টা বেজে যেতে। তো আমি আর লম্বা করব না, তবে একদম শেষের বেলা আমার ভাইদের একটু দাবি, ভাই এই জলসাটা কি আগামী বছর হোক না হোক ভালো হয় বলেন? আলহামদুলিল্লাহ, শীতে আর আমি কষ্ট করে হাত তুলতে বলবো না। আসলে আমরা যারা ঈমানওয়ালা চাইবো এটা একটা মজলিস হোক। বিশেষ করে আবার একটা কথা আমার ভাইয়ের কাছে শুনছিলাম, যে এই জায়গাওয়ালা যারা, তাদের একটা সন্তান মারা গেছে, মানে মর্মাহত, তারা খাস করে দোয়া চেয়েছেন, বিশেষ করে দোয়া চেয়েছেন। তো আমাদের এরকম বাপ মা দাদা দাদি আপনজন যারা বিদায় হয়ে গেছে, ভাই বাড়িতে সবাই তো অনুষ্ঠান করা সম্ভব হয় না। বাড়িতে তাদের সবরেসানি যদি আপনি করতেও যান, অনেকগুলো টাকা খরচ। আপনার বাড়ি একটা অনুষ্ঠান করতে গেলে আপনার বেইবিন বলতে হবে, মেয়ে জামাই বলতে হবে, শ্বশুর শাশুড়ি বলতে হবে, বোন বোনাই বলতে হবে, পাড়ার দুটো বন্ধু বলতে হবে, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব। আলহামদুলিল্লাহ। তো এই জন্য আপনার একটা অনুষ্ঠান করতে গেলে বর্তমান বাজার অনুপাতে ৫-৭ হাজার টাকার নিচে আর হবে না, ৫-৭ হাজার টাকার নিচে হবে না, মানে একদম ছোট করে। তো এই জায়গাটায় এই মাহফিলটা যদি কায়েম রাখেন, বছরে একবার একটা আপনাদের সুবিধা মতো, পরীক্ষা টরীক্ষা থাকবে না, ছেলেপিলের একটা